গোপালগঞ্জের কাশিয়ানীতে মধুমতি নদীর ওপর একটি সেতুর অভাবে ৬ গ্রামের লক্ষাধিক মানুষের নিত্যদিনের দুর্ভোগ। নিজস্ব অর্থায়নে একটি কাঠের পুল করা গেলেও তা ভেঙে যাওয়ায় ভোগান্তি বেড়েছে চরমে। ভুক্তভোগীরা দীর্ঘদিন ধরে সেতু নির্মাণের দাবি জানিয়ে আসলেও মিলছে শুধুই আশ্বাস। গোপালগঞ্জ প্রতিনিধি সজীব বিশ্বাসের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের পরানপুর গ্রামকে দুই ভাগে বিভক্ত করে রেখেছে মধুমতি নদী। নদীর দুই পারে পরানপুর, সুচাইল, পাংখার চর, লঙ্কার চর, চর পরানপুর সহ ৬টি গ্রাম। ওপারের বাসিন্দাদের শিক্ষা, স্বাস্থ্যসেবা ও হাটবাজার যেতে এপারে আসতে হয়। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। কৃষি জমির দেখভালে এপারের বাসিন্দাদের যেতে হয় মধুমতি নদীর ওপারে। ভরসা একটি মাত্র খেয়া, তাও সময় মতো না পেলে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। গরু আনতে রিক্স, খুব রিক্স। আসার সময় সাঁতরাই আনছি, এখন যাওয়ার সময় কিভাবে যাবো? ব্রিজ মনে করেন তো ভাঙ্গা পিড়াই। যে কোনো মতো বিপদ মধ্যে থাকতে পারি, কাজ কামের সমস্যা আসতে পারি না, অনেক সময় বসে থাকা লাগে। হঠাৎ কেউ অসুস্থ হয়ে পড়লে তাকে ওইখান থেকে নিয়ে আনা খুব জটিল অবস্থা হয়ে দাঁড়ায়। ১ বছর আগে সরকারি অনুদানের সাথে নিজস্ব অর্থায়নে একটি কাঠের পুল নির্মাণ করে নেন ভোগান্তিতে পড়া গ্রামবাসী। মাসখানেক আগে ভেঙে গেছে সেটিও। এখন দুর্ভোগ পৌঁছেছে চরমে। ছেলেমেয়েরা যখন বাড়ি থেকে বের হয় সবাই আমরা চিন্তিত থাকি, কখন ভেঙে পড়ে যায়, কখন কি হয়, বুঝছেন? আমরা সবাই এটা নিয়ে একটা থাকি, বিভ্রান্তি। যে সমস্যা হয়েছে তা তো হয়েছে, আর এই সমস্যাটা সমাধান করে আমাকে একটু ভালো ব্যবস্থা করে দেওয়া যায় নাকি, এই আমাকে দাবি। মধুমতি নদীর উপর দ্রুত সেতু নির্মাণের দাবি ভুক্তভোগীদের। এলজিইডি জানিয়েছে প্রস্তাবনা পাঠানো হয়েছে। আমরা একটা ব্রিজের প্রস্তাবনা প্রেরণ করেছি, যার দৈর্ঘ্য আনুমানিক ২০০ মিটার। তো আমরা আশা করছি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই বিষয়টি বিবেচনা করে পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করবে। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।